আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কেএম কাটিং মেশিন ক্যাং ক্যাং কিভাবে খুলবেন এবং কি বিয়ারিং কিভাবে সেট করবেন। ক্যাং আমার সামনে দেখতে পাচ্ছেন, আমি খুলে নিয়েছি ক্যাং। এটাকে ক্যাং বলে। এই ক্যাং কিভাবে খুলতে হয়, এটা ডানে মোচার দিয়ে খুলতে হয় না বামে মোচার দিয়ে খুলতে হয়। এটা কিন্তু একটা থ্রেড নাটের সঙ্গে এই শ্যাপে মোটরের যে শ্যাপ আছে এই শ্যাপের সঙ্গে এই ক্যাঙ্ক লাগানো, ঠিক আছে। এখন ক্যাঙ্কের পাশে যে যে বেয়ারিং দেখতেছেন, এই বেয়ারিং নষ্ট হয়ে গেছে। এই বেয়ারিং চেঞ্জ করতে হলে আমার ক্যাঙ্ক খুলতে হবে। ক্যাঙ্ক খুলতে হলে কিভাবে খুলবেন, অনেকেই আছে ডাইনে বাড়ি দিয়ে খুলতে চায়, অনেকে আছে ডানে বাড়ি দিয়ে খুলতে আসলে সঠিকটা জানে না। আর সঠিকটা না জানলে মেশিনের ক্ষতি হতে পারে, ভেঙে যেতে পারে। সেই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। এখন আমি দেখাবো আপনাদের যে কিভাবে ডাইনে বাড়ি দিয়ে খুলতে হয় না বামে বাড়ি দিয়ে খুলতে হয়, আমি আপনাদের দেখিয়ে দেব। এবং কি এই যে ছোট্ট বিয়ারিং কিভাবে লাগায় এটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। বিয়ারিং কিভাবে খুলতে হয় এটাও দেখিয়ে দেব। অনেকেই বিয়ারিং খুলতে যায় স্ক্রুড্রাইভার ভেঙে ফেলান, ঠিক আছে। আমি দুইটা ভেঙে ফেলছি, এর জন্য আমি এই ভিডিও দিয়েছি। যেহেতু আমি নিজেই দেখেন, আমি ডাইনে বাড়ি দিয়ে খুলতে চাচ্ছি, এটা খুলতেছে না। এখন আমি বামেও বাড়ি দিয়ে দেখছি, খুলে না। এখন কোন দিকে বাড়ি দিলে খুলবে এটা আসলে আমি সঠিক জানি না। এখন আমাকে খুলতে হলে কিভাবে খুলতে হবে আপনারা দেখতে থাকুন। ভিডিও যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আসলে বামে মোচার দিয়ে খুলতে হবে না ডানে মোচার দিয়ে খুলতে হবে। দেখেন, এটা কিন্তু আমি খুলে নিয়েছি। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি যদি বামের দিকে ঘুরাই, বামে ঘুরাইলে এই ক্যাং খুলবে, ঠিক আছে। বামে মোচার দিলে ক্যাং খুলবে। আমি খুলে নিয়েছি জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে। দেখেন, আমি বামে ঘোরাচ্ছি, কিন্তু বামে ঘুরাইলে ক্যাং খুলে আসবে। দেখেন, এই যে সুন্দরভাবে খুলে আসবে। এই যে দেখেন, প্রায় আমি ঘোরানো বন্ধ করছি। এখন দেখেন, আমি এই যে বাম দিকে মোচার দিয়ে আমি এই ক্যাং খুলতেছি, ঠিক আছে। দেখেন, এই যে বাম দিকে মোচার দিয়ে খুলে নিয়েছি। এই যে দেখেন, খোলা হয়ে গেছে। দেখেন, ক্যাং কিন্তু আমি খুলে নিয়েছি। তার মানে আমি এতক্ষণ যা কাজ করছি ভুল সিদ্ধান্ত ছিল আমার। আমি কিন্তু ডাইনে মোচার দিছি, ডাইনে মোচার দিয়ে খুলে নাই। ডাইনে মোচার দিলেই টাইট হবে। আমি কিন্তু বাইরে বাড়ি করছি, ডাইনে বাইরে বাড়ি করছি, এর জন্য কিন্তু খোলে না। আবার ডাইনেও বাড়ি দিছি, কিন্তু আসলে ভয়ে বাড়িটা ঠিক মতো দেই নাই, কারণ কোন দিকে খুলবে এটা কিন্তু আমি জানতাম না। এখন আমি জানলাম যে বামে মোচার দিলে আপনার খুলবে, ডাইনে মোচার দিলে টাইট হবে ক্যাং, ঠিক আছে। এবার আমরা দেখব যে ক্যাংয়ের ভিতরে যে ছোট্ট একটা বিয়ারিং থাকে সেই বিয়ারিং কিভাবে খুলতে হয়। কারণ এই বিয়ারিং খুলতে যা আমি তিনটে ড্রাইভার মানে স্ক্রু ড্রাইভার ভেঙে ফেলেছি। এখন আমি যেহেতু স্ক্রুড্রাইভার 3টে ভেঙে ফেলেছি, আপনারা যেন এই ভুলটা যেন না করেন সেই জন্য আমি ভিডিও দিয়েছি। এখন যেহেতু আমার এটা খোলা হয়ে গেছে, এখন আমি বিয়ারিং খুলে আমি আপনাদের দেখাবো, ঠিক আছে। আপনারা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, কারণ এটা কিন্তু আসলেই যে কঠিন কাজ তাও না, আবার যে সহজ কাজ এটাও কিন্তু না। দুইটাই আছে এর মধ্যে, ঠিক আছে। বুঝলে সহজ, না বুঝলে অনেক কঠিন, এবং কি আপনি নষ্ট করে ফেলবেন মোটর, মেশিন নষ্ট করে ফেলবেন, ভেঙে ফেলবেন, এবং কি স্ক্রুড্রাইভার ভেঙে ফেলবেন, যেরকম আমি নিজেই ভেঙে ফেলছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আসলে আমি স্ক্রুড্রাইভারের মাথা খুলতে মানে মাথা ভেঙে ফেলছি দুইটা, ঠিক আছে। তো চলুন আমি আপনাদের স্ক্রুড্রাইভারের মাথা দেখাচ্ছি। এটা খুলতে যায়, এই যে দেখেন, এখানে ফ্ল্যাট স্ক্রুড্রাইভারের মাথা দিয়ে এই বিয়ারিংয়ের আমি খুলতে গেছিলাম, কিন্তু খুলতে পারি নাই। দেখেন, আমি আপনাদের স্ক্রুড্রাইভার দেখিয়ে দিচ্ছি। এটা কিভাবে খুলবেন আমি আপনাদের এটাও দেখিয়ে দিচ্ছি এবং কি খুলে দেখাচ্ছি, ঠিক আছে।
ক্যাং ক্যাং তাহলে আমরা কিভাবে খুলতে হয় কিভাবে লাগাইতে হয় আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার আমরা চলে যাব এই বেয়ারিংয়ের যে স্ক্রু আছে, এটা দেখতে পারতেছেন একটা স্ক্রু ড্রাইভারের মাথা দুই পাশেই ভেঙে ফেলছি, তাহলে কত প্রেশার দিছি দেখেন। এই যে আরেকটা ড্রাইভার মাথা দেখাচ্ছি, দুইটা ড্রাইভারই ভেঙে ফেলছি, কারণ এই যে বেয়ারিং খুলতে পারি নাই কিন্তু মাথা ভেঙে গেছে, তাহলে কত শক্তি খাটাইছি। এখানে শক্তির কাজ না, এখানে কৌশলের কাজ, এটা মনে রাখবেন। কৌশলের মাধ্যমেই আপনার কাজ করতে হবে, টেকনিক ছাড়া আপনি কাজ করতে পারবেন না। চলুন আমরা ওয়ার্কশপে চলে যাই। ওয়ার্কশপে যাওয়ার পরে এইভাবে 22-এ বাঁধতে হবে, ঠিক আছে। এইভাবে 22-এ বাঁধার পরে উপরে যে আপনার নাট আছে সেই নাট আপনার এই সেলাই রেঞ্জ দিয়ে ধরতে হবে, ধরে ডান দিকে মোচার দিয়ে খুলতে হবে। যেরকম আমরা নাট যেভাবে খুলি এইভাবে দেখেন টাইট ঠিক মতো হয় না, এই জন্য বের হয়ে আসছে, ঠিক আছে। এখন আমি 22-এ আবার ভালো করে বাজিয়ে নিয়েছি। বাজিয়ে নেওয়ার পরে এখন মনে করেন যে এটা সেলাই রেঞ্জতে ভালো করে করলে খুলে যাবে। দেখেন খুলে গেছে, কিন্তু এখন আমি হাত দিয়ে আমি খুলিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, যে একটা হচ্ছে হলো ক্যাং কিভাবে খুলতে হয়, ডানে মোচার দিয়ে না বামে মোচার দিয়ে, আর দ্বিতীয় হচ্ছিল বেয়ারিং থেকে আমি কিভাবে এই আমাদের যে শ্যাফটটা আছে নাটের এইটা কিভাবে খুলবো, তাই না। এটা খুলতে যা আমরা স্ক্রু ড্রাইভারের মাথা ভেঙে ফেলি, তাই না। এখন তাহলে আমরা দুইটা জিনিস দেখাইলাম, ঠিক আছে। এখন বিয়ারিং কিভাবে লাগাবেন এটাও আমি দেখাচ্ছি। বিয়ারিং লাগানো একবারে সহজ, দেখেন এইভাবে বিয়ারিং বসিয়ে সফট অ্যান্ড ম্যালেট হ্যামার দিয়ে হালকা বাড়ি দিলে আপনি লেগে যাবে। দেখেন হালকা বাড়ি দিয়ে এটা লাগিয়ে দিলাম, ঠিক আছে। এখন উপরে যে স্ক্রু আছে এই স্ক্রু হাত দিয়ে টাইট দিয়ে তারপরে স্ক্রু ড্রাইভার দিয়ে আপনি হালকা টাইট দিয়ে দিলেন, তাইলেই হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরেও যদি বোঝার কোনো ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে পারেন, না লাগলে না করতে পারেন, ঠিক আছে। এখন জাস্ট আমাদের কাজ শেষ। এখন এখানে আমি বসিয়ে দিচ্ছি ক্যাঙ্কের মধ্যে বেয়ারিং বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এর উপরে আরেকটা কভার আছে, সেটা প্যাচের কভার, প্যাচ দিয়ে লাগাইতে হয়, ঠিক আছে। এটা প্যাচ দিয়ে এই কভার লাগিয়ে দিতে হয়। ডাইনে প্যাচ দিলে টাইট হবে, বামে প্যাচ দিলে লুজ হবে, খুলবে, ঠিক আছে। এরপরে চলুন আমরা কাটিং মেশিনে ক্যাংটি সেট করি, ঠিক আছে। এখন আমি ডাইনে মোচার দিলে এটা সেট হয়ে যাবে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।